বছরে কম্পিটিশন হয়েছে হিংস্রতার আর ঘৃণার, যার ফলে 54 বছর ধরে বাংলাদেশ এখন পর্যন্ত শান্তি পায় নাই। আমরা 24-এর বিপ্লবের পর আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আমরা সভ্য রাজনৈতিক বন্দোবস্ত আনবো। এই প্রতিশ্রুতি দিয়ে কোন গাদ্দাররা নতুন দল বানাইছে। এই হচ্ছে তাদের বন্দোবস্তের নমুনা। আমরা অভ্যুত্থান কেন করেছি মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বের যত ওয়েলফেয়ার কান্ট্রি আছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ওয়েলফেয়ার রাষ্ট্রে আপনি দেখতে পারবেন না যে প্রতিপক্ষের শুধু বদনাম করে কেউ ভোট চায়। অথচ বাংলাদেশে ভোট চাওয়ার একটাই মানদণ্ড, সেটি হচ্ছে প্রতিপক্ষের বদনাম করা। এগুলো করতে গিয়ে মানুষ উন্নত রাষ্ট্রে ভোটে কম্পিটিশন হয় আইডিয়ার, কে কত ভালো আইডিয়া আনতে পারে সেটার উপর কম্পিটিশন হয়। আর বাংলাদেশে 54 বছরে কম্পিটিশন হয়েছে হিংস্রতার আর ঘৃণার, যার ফলে 54 বছর ধরে বাংলাদেশ এখন পর্যন্ত শান্তি পায় নাই। আমরা 24-এর বিপ্লবের পর আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আমরা সভ্য রাজনৈতিক বন্দোবস্ত আনবো। এই প্রতিশ্রুতি দিয়ে কোন গাদ্দাররা নতুন দল বানাইছে। এই হচ্ছে তাদের বন্দোবস্তের নমুনা। আমি অবাক হয়ে যাই এই জাতির ইমোশন। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, কোনো সন্দেহ আছে না? বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় জানাজা হয়েছে না? ওনার তো জাতির ইমোশন। ওনার সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন, সারা বাংলাদেশ তাকে রিসিভ করেছে, সারা বাংলাদেশে সম্মান পেয়েছেন, পুরো জাতির আবেগ জিয়া পরিবার। আমি অবাক হয়ে যাই জনাব তারেক রহমান, আমাদের খুব খারাপ লাগে। আপনিও কেন আপনার অন্য দলের সমালোচনা করে ভোট চাইবেন? আপনি তো এমনিতে একটা অসাধারণ আসনে আছেন। দেশের আপামর জনতা একমাত্র আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দলের মানুষ আপনাকে আপনার ফ্যামিলিকে সম্মান করে। তাহলে আপনিও কেন ঘৃণা প্রকাশ করে অন্যের সমালোচনা করে প্রতিপক্ষের দুষ্ত্রুটি অ্যাড্রেস করে ভোট চাইতে হবে? আপনি আইডিয়া দেন, আপনার প্ল্যান বলেন যে আমাকে ভোট দিলে আমরা দেশকে এই অবস্থা নেব, সেগুলো বলেন। আমি সরাসরি আপনারই সমালোচনা করলাম, আপনি যদি শোনেন এইটা বিবেচনায় নেবেন। আপনি এমনি ইমোশন, আপনি জামাতের সমালোচনা করেন, লাভ কি? কার সমালোচনা করবেন? আমরা তো গত 17 বছর প্রত্যেকেই তো আমরা নির্যাতিত ছিলাম। আমরা তো সেই ঘৃণার চাষাবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাহলে একই ঘৃণা যদি আবারও আপনারা চর্চা করেন, বাংলাদেশ তো আবারও 54 বছরে ফিরে যাচ্ছে।